হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু অঙ্কিতা। আমার অনুভূতিতে অঙ্কিতা চ্যানেলে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের মেন অ্যাট্রাকশন। ক্রুজের রুম ট্যুরটা বন্ধুরা আমি পার্ট 1 ব্লগে দিয়ে দিয়েছি, তাই তোমরা পার্ট 1টা একটু দেখে এসো। না দেখে থাকলে তাহলে পুরোটা বুঝতে পারবে যে ক্রুজটা কেমন ছিল দেখতে। তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার আর সকালবেলা এখন বাজে 5:30। তো আমরা সেই কখন উঠেছি এবং এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। এবার আমরা সবাই বেরোচ্ছি। এখান থেকে জেটি বুক করা আছে, তো সেই জেটি করে এবার আমরা যাব গঙ্গাসাগর। আমরা এখন দাঁড়িয়ে আছি কচুবেড়িয়াতে। কচুবেড়িয়া পোর্টে আমরা এখন শিপটা স্টে করেছে। আর এখান থেকে জেটি করে আমরা যাব গঙ্গাসাগর, যেখানে অ্যাকচুয়ালি সমস্ত মেলা বা স্নান টান লোক করে। তো সেখানে গিয়ে একটু স্নান টান করবো সবাই। আর কপিলমুনির আশ্রমটা একটুখানি ঘোরার ইচ্ছা আছে সবার, তো সেইটা দেখে আবার 1-2 ঘন্টার মধ্যে আমরা ব্যাক করে যাব। তারপর এখান থেকে আবার আমরা রওনা দিয়ে দেবো কলকাতার পথে। তো চলো বন্ধুরা, এখন জানি না, দেখি মানুষ একটু ওপরে গেছে কফি খেতে, আমি এখন আর যাইনি। তো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। এই দেখো, ঠান্ডাও হালকা হালকা আছে। আর একবার তোমাদের চলো ভোরবেলা এখনো হয়নি, বাইরেটা একটু অন্ধকার। তো চলো একবার নাজারাটা একবার দেখিয়ে দিই তোমাদের। দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও। দেখো বাইরেটা একবার কি সুন্দর লাগছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, হালকা কি হাওয়া দিচ্ছে, জলের আওয়াজ শুনতে পাচ্ছ? তো আমাদের গাড়ি চলে এসেছে, বাকি গাড়িগুলো বেরিয়ে গেছে আর লাস্ট গাড়িতে আমরা আছি। তার কারণ আমাদের একটু লেট হয়ে গেছিলো আসতে সবার। তো চলো বন্ধুরা, আগে ওখানে ঝট করে পৌঁছে যাই, কারণ ওখানে বেশিক্ষণ স্টে করবো না আমরা, তাই জন্য একটু তাড়াহুড়ো করছে সবাই। আর এটা আমাদের গাড়িতে পুরো আমাদের একটা গ্রুপ তৈরি হয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে খুব মজা করতে করতে পৌঁছে গেলাম ওখানে। তো দেখতে থাকো বাকিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলে हम लोग चले मैडम आइए चलिए चलते हैं। তো আমরা একদম 6টা 6:30 নাগাদ ওখানে পৌঁছে গেছিলাম। তার কারণ সবাই ভোর ভোর যাওয়ার প্ল্যান করেছিল যে ভিড়টা কম পাবে বলে, কারণ তার পরের দিনই মেলা শুরু হচ্ছে। তো সবাই ভেবেছিল যে আগের দিনটা প্রচণ্ড ভিড় শুরু হয়ে যাবে, যত বেলা করব তত ভিড় বাড়বে। তাই একদম ভোরবেলা করেই আমরা পৌঁছে গেছিলাম, যে আধ ঘন্টা 1 ঘন্টা থেকে তারপর আমরা বেরিয়ে চলে আসতে পারবো। তো দেখো কি হচ্ছে, তারপর তোমরা না দেখলে বুঝবে না ব্লগটা। তো এই দেখো বন্ধুরা, এবার আমাদের বেটুসোনা চান করছে। আমাদের বেটুসোনাকেও নিয়ে গেছি, তার কারণ বেটুসোনার জন্যই আমাদের গঙ্গাসাগরের এই যাওয়ার প্ল্যানটা সাকসেস হয়েছে। কারণ আমাদের প্ল্যান করতে হলে আমরা কখনোই গঙ্গাসাগরের প্ল্যান করতে পারতাম না, একমাত্র বেটুসোনার দৌলতেই এই প্ল্যানটা হয়েছে। তাই সবার আগে হাত তো ও স্নান করা, তাই জন্য আগে বেটুসোনাকে স্নান করিয়ে নিই, তারপর আমরা করব। তো চলো ঝটপট স্নানটা সেরে নিই, পেছন থেকে তাড়াহুড়ো করছে সবাই। তারপর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। হ্যাঁ, আমাদের সাথে করে নিতে হবে। হ্যাঁ, এই তো হয়ে গেল। বেটু এবার যা তুমি নেই, বেটুর একটা চুরি চলে গেছে। চলে গেছে, ঠিক আছে। বেশি দূর পারবে না, আর যেও না। এই দেখো আপাতত মানুষ করছে। আমার গোপাল সোনার স্নান হয়ে গেছে, এবার আমি করব। তো না, জাস্ট বসে যাও, ধরাস করে বসো না, এমনি বসো নর্মালি। হ্যাঁ, গায়ে জল ঢেলে না, ঝটপট গায়ে ঢেলে না। হ্যাঁ, তো মানুষের স্নান হয়ে গেল। মানুষ সূর্য প্রণামটা করে এসে বেটুকে ধরলে তারপরে আমি স্নান করতে যাব। তো চলো, ঠান্ডাও লাগছে ভোরবেলা, ঝটপট স্নানটা সেরে আসি, তারপর এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো বন্ধুরা, মানুষের স্নান হয়ে গেছে, এবার আমি স্নান করে নিই ঝট করে। মানুষ গোপাল সোনাকে নিয়ে একটু দাঁড়াক, আমি ঝট করে স্নানটা করে নিই।
হ্যাঁ সোজা করে এরকম করে, এরকমই হবে তো, এরকমই হবে তো। তো বন্ধুরা আমাদের স্নান হয়ে গেছে গঙ্গাসাগরে। হ্যাঁ তো ফাইনালি গঙ্গাসাগরে স্নান হয়ে গেল আমাদের বেটি সোনা আমার মানুষ তিনজনেরই স্নান হয়ে গেল। মানুষ কাঁপছে, আমিও কাঁপছি। তো চলো বন্ধুরা একবার দেখিয়ে দিই। দেখো আমাদের, তো এই দেখো সানরাইজটা। চলো তো বন্ধুরা স্নান টাইম সেরে জামা কাপড় চেঞ্জ করে নিলাম। ওখানে একটা চেঞ্জিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। তো চেঞ্জ করে আসার পর আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম এই কপিলমুনির আশ্রমটা দেখার জন্য। খুব মানে দূরে নয়, একদম কাছেই, কিন্তু তবুও গাড়ি করে একবারই আমরা বেরিয়ে গেলাম। আর আমাদের একটা ভাগ্য ভালো ছিল বন্ধুরা, যেহেতু ভিড়টা কম ছিল তাই গাড়ি নিয়ে আমরা একদম ভেতর অবধি আসতে পেরেছিলাম। এটাই আশ্রমটা? হ্যাঁ। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম, আশ্রম থেকে। আর আশ্রমের বাইরেই দুদিকেই বসে আছে এই নাগা সাধুরা। তো নাগা সাধুদের কাছ থেকে আমরা একটু টিকা নিয়ে নিলাম। তারপর চলো এবার আমরা বেরিয়ে যাব, আর দেরি করা যাবে না, এখানে অনেকটা টাইম চলে গেছে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তাহলে চলো তোমাদের সাথে আবার দেখা হবে ক্রুজে ফেরার পর। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা, আর ভিডিওটাকে লাইক করতে কিন্তু একদম ভুলো না। তাহলে দেখতে থাকো। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ আমাদের ক্রুজটা দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে হেঁটে যাচ্ছি। তো আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছে একটু দূরে, তারপর আমরা এই পোর্টের কাছে পুরোটা হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে কচুবেড়িয়া পোর্ট। তো চলো এবার ক্রুজে গিয়ে দেখা হচ্ছে আবার। तो दोस्तों ये मेरा गंगासागर में नया फ्रेंड है, ये देखिए। तो चलिए हम लोग का एक्सपीरियंस मैं पूरा बाद में शेयर करूंगी आप लोगों से। तो अभी शिप में जाते हैं।
বন্ধুরা ফাইনালি আমরা স্নান টান সেরে রুমে চলে এসেছি। আর একবার পরে একটু স্নান করব বাথরুমে, তার কারণ প্রচণ্ড কাদা বালি আছে গায়ে। তো আগে চলো ব্রেকফাস্টটা করে আসি, আর তার আগে যাওয়ার আগে একবার তোমাদের আমাদের বাইরের নাজারাটা একটু দেখিয়ে দিই। চলো এই দেখো বন্ধুরা, এই দেখো। তো এই দেখো সকালবেলা উঠেই এই নাজারাটা দেখার তো মজাই আলাদা, বুঝতেই পারছো যে নাজারাটা ঠিক কেমন। যত দূর দেখো শুধু জল আর জল। তো ফাইনালি বন্ধুরা গঙ্গাসাগর থেকে এসে স্নান কমপ্লিট করলাম, কারণ ওখানে স্নান করে এলেও প্রচণ্ড কাদাবালি ছিল, তাতে ওখানে স্নান করলাম। চলো এবার ঝটপট রেডি হয়ে নিই। ও ঠান্ডা লাগছে এবার। তো চলো এরপর ব্রেকফাস্ট করতে যাব, সবাই চলে গেছে। তো রেডি হয়ে এসে আবার তোমাদের সাথে দেখা করছি, তাহলে বাই বাই। আর মানুষ এই দেখো ও মোটামুটি এসে স্নান করবে, তো আমি এই ঝটপটে রেডি হয়ে নিই। তো চলো বাই। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি বন্ধুরা, আর দেখতেই পাচ্ছ তোমরা নাজারাটা। তো চলো ঝটফট এবার আমি রেডি হয়ে গেছি, আর মানুষ একটু বাথরুমে গেছে হাত মুখ ধুতে। তো মানুষ বেরোলেই তারপরে আমরা যাব ব্রেকফাস্টে। তো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের ব্রেকফাস্টে। চিকেন সসেজ, পটেটো ফ্রাই, একটা কেক, বানানা আর ড্রাই ফ্রুটস আর ফ্রুটস নাইনি মানুষ। আর এই হচ্ছে আমার প্লেট। তো কোথাও ঘুরতে যাব আর 2-4টে রিলস বানাবো না, তা তো হতেই পারে না বন্ধুরা। তার কারণ রিলসটা তো এখন মানে একটা হ্যাবিটের মধ্যে পড়ে গেছে। যদিও আমি খুব বেশি না বানাতে পারলেও 1-2টো তো মানে মেমোরি রাখার জন্য তো রিলস বানিয়েই নিই। আর মানুষ যেহেতু এখন স্নানে গেছে, তাই আমার হাতেও কিছুক্ষণ টাইম আছে। তো আমার একটা অনেক দিন ধরেই শখ ছিল একটা মিউজিক ভিডিওর নিজের মতো করে বানানোর। তো সেইটারই এখন কিছুটা পার্ট তুলে রাখছি। তো দেখতে হলে তোমরা ওইটাও আমার চ্যানেলে আছে, প্রেমে পড়া বারণ গানটার ওপর মিউজিকটা করা আছে আমার কিছুটা। তো তোমাদের কেমন লাগলো তোমরা ওইটাও দেখতে পারো ভিডিওটা গিয়ে, আর দেখে জানাতে পারো যে তোমাদের কেমন লাগলো। আর এই দেখো এখন দেখতেই পাচ্ছ আরাম করে বসে পড়েছে মানুষ, একদম বিন্দাস এখানে বসে বেলকুনিতে বসে মজা নিচ্ছে সমুদ্রের। মানুষ একবার তাকাও। হাই, হ্যালো। মজা নেওয়ার আনন্দই আলাদা। তোমার কেমন লাগছে? কি সুন্দর পরিবেশ, খুবই সুন্দর লাগছে। ভালো লেগেছে? খুব সুন্দর। তোমাকে এরকম ট্রিপে আবার আসতে বললে আসবে? একদমই আসবে, একদম খুব এনজয় করছি। তো দেখো বন্ধুরা এখানে এইরকম ভাবে বসে রিল্যাক্স মাইন্ডে বাইরে সমুদ্র, আর কি চাই বলো? আর কিচ্ছু চাই না। এই যে তো চলো বন্ধুরা ঝটপট রেডি হয়নি, একটু ওপরে যাবো আবার এখন 3rd ফ্লোরে যাবো একটুখানি। তো চলো আবার তোমাদের সাথে একটু পরে আসার চেষ্টা করছি। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। তো বন্ধুরা এই দেখো আমরা এখন বেলকনির সামনে বসে আছি আর সমুদ্র দেখছি, এই দেখো। আর আমার সাথে আমার এই যে গপু সোনাও বসে দেখছে সমুদ্র, আর মানুষ এখানে বসে আপেল কাটছে। আর এই দেখো সামনের নাজারিয়াটা একবার, এই হচ্ছে আমাদের সামনের নাজারিয়া। তো আর কি চাই বলো, এখান থেকে রোদ আসছে, স্নান হয়ে গেছে, টিফিন ব্রেকফাস্ট সব হয়ে গেছে, এখন বসে বসে একটু রোদ খাচ্ছি, রোদের মজা নিচ্ছি আমরা, আমার এই ছোট্ট পরিবার। তো ব্যাস
তোমরাও একবার অন্তরা ক্রুজটা বুক করো বন্ধুরা। মানে একদম হলিডে মনে হবে অ্যাকচুয়ালি। তো চলো বন্ধুরা, এখন আবার একটুখানি যাই, একটুখানি আপেল টাপেল খেয়ে আসি, তারপরে এসে আমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, আমরা যে গ্রুপটা একসাথে সবাই গেছিলাম, এই গ্রুপটা এত মজা করতে পারে, এত এন্টারটেনিং, মানে তুমি কখনো বোর হবে না। মানে সব সময় গান নাচ কিছু না কিছু চলছেই সবার। তো খুব 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 মজা হচ্ছিল। আমরা অনেকটা দূর চলে এসেছি, এবার ফাইনালি পৌঁছানোর পালা। আর প্রায় আশা করছি 1-2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো লাঞ্চ করা এখনো বাকি, এবার নিচে যাই, চলো লাঞ্চটা সেরে নিই। আর একবার দেখো দূর অবধি শুধুমাত্র জল আর জল, জল আর জল, আর চারিদিকে শুধুমাত্র জাহাজ, লঞ্চ, নৌকা চারিদিকটাতে। তো চলো বন্ধুরা, আর আশা করি গোটা ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা তো দেখেই নিয়েছো এতক্ষণে কি এনজয় করলাম, কিভাবে কাটলো এই 1.5 দিন 2 দিন মতো। তো হ্যাঁ, আবার যদি অপশনস পাই বন্ধুরা আবার আসবো, তার কারণ সত্যি সত্যি খুব মজা হলো। আর এখানে সবাই যারা এসেছিলো তারা খুব এনজয় করতে পারে, সবাই খুব এন্টারটেনমেন্ট মানে মাইন্ডেড, তাই না বলো? মানে গান নাচ কবিতা মানে সব কিছু, কোনো বয়স লাগে না। তো আমরাও কিছু কিছু করলাম, তোমরা তো দেখতেই পেলে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আর কি বলবো, একবার তোমার क्या प्यार करते हो, क्या मुझसे मरते हो, मैं तुझसे मरता हूँ। আমরা লাঞ্চ নিয়ে চলে এসেছি, এই দেখো মানুষ আচ্ছা খেতে বিজি। এই দেখো বন্ধুরা, লাঞ্চে আছে পনির, মানে আমি নিয়েছি, আছে অনেক কিছুই, পরে তোমাদের দেখাচ্ছি। পনির নিয়েছি, এখানে মাটন আছে, পাঁপড় নিয়েছি, স্যালাড আর মিষ্টি, এই যে। তো এগুলো খেলে পরে পারলে আবার নেবো। তো চলো ঝটপট, খুব খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নিই। আর দেখো বাইরে তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ ব্রিজটা, আর কিছুটা ব্যাস, তারপরেই আমরা পৌঁছে যাব। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি এবার শিপ থেকে, আমরা পৌঁছে গেছি। তো চলো তাহলে আবার পরে দেখা হবে তোমাদের সাথে। তাহলে বাই বাই, আবার বিয়ে ওলাতে কথা হচ্ছে তোমাদের সাথে। তো এবার বাড়ি ফেরার পালা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা আবার নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।